রমজানে ইফতারের টেবিলে আমরা কিন্তু বোরহানিটা অনেক পছন্দ করি। সেটা যদি হয় বাবুর্চি স্টাইলে আর উপকরণগুলো যদি সব থাকে একদম ঘরে হাতের নাগালে, তাহলে কেমন হয়। মাহে রমজানের প্রথম দিন আমার আপুদের জন্য বোরহানির একটা স্পেশাল রেসিপি, যেটা সংরক্ষণ করে খেতে পারবেন এবং নর্মাল ফ্রিজে 3 দিন রেখে খেতে পারবেন। চলুন কি কি লাগছে। পুদিনা পাতা, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ, আর এই জিনিসগুলো একদম ফ্রেশ লাগতে হবে। তারপরে হচ্ছে ভিট লবণ, তারপরে হচ্ছে লবণ, চাট মশলা, টমেটো সস, তারপরে সরিষা, তারপর কালো গোলমরিচ আর লাগবে দই। এবার হচ্ছে আমি একটা ব্লেন্ডার জারে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষা আর সাথে একটু সামান্য একটু লবণ দিয়ে সব কিছু ব্লেন্ড করে নেব। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা একটু বেটে নিতে পারেন। তো আমি একটু বাটলাম না, এটা আমি ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে ছাঁকনিতে ছেঁকে ফ্রেশ রসটা নিব, সেটা দেখালাম না। আচ্ছা, আমি যেগুলো দেখিয়েছি সেগুলোকে আপনাদের বাসায় এখন রমজান মাসে নাই? রমজান মাসে তো পুদিনা পাতা, ধনিয়া পাতা এগুলো ঘরে থাকতেই হবে। এরপরে নিয়ে নিলাম টক দই। টক দই আমি এখানে 500 গ্রাম নিলাম। আপনারা টক দইটা যদি বাইরে থেকে কিনে না নিয়ে আনতে পারেন তাহলে আপনারা ঘরের বানিয়ে নেবেন। টক দই পাতা তো অনেক সহজ। এরপরে পুরো টক দইটা ভালো মতো ফেটিয়ে নিব। দিয়ে দিব আমি এখানে চাট মশলা। চাট মশলা যদি না থাকে চটপটি মশলা দিবেন ভাজা জিরার গুঁড়া, এটা একদম ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন। ভিট লবণ আর ভিট লবণটা কিন্তু মাস্ট দিতে হবে। ভিট লবণ পুদিনা পাতা ছাড়া কিন্তু হবেই না। তো এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব সস। এখানে আমার ছেলে আবার এগুলো আমি সাজিয়ে রেখেছি, সসের উপর আবার সরিষা দিয়ে দিয়েছি। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 1 চিলতা হচ্ছে লেবুর রস দিয়ে দিব, পুরোটা একদম চেপে চেপে দিয়ে দিব। তো যাই হোক, এরপরে দিয়ে দিব চিনির সিরাপ। যেহেতু আমি এই জিনিসটা আর কোনো ছাঁকনিতে ছাঁকবো না, সেই জন্য একদম চিনিটাকে সিরাপ আকারে দিয়ে দিলাম। আপনারা এটাকে 1 কাপ চিনি দিয়ে দিতে পারেন। এরপরে যে ব্লেন্ডার করে ছেঁকে নেওয়া যে ইয়েটা ছিল সেটাকে আমি দিয়ে দিব। দেওয়ার পরে এবার অনবরত এত সুন্দর করে আপনার মিক্সড করতে হবে যেন একদম ঘন ঘন হয়ে যায়। দেখেন আমি কিন্তু অনবরত নাড়তেছি। আসলে এই জিনিসগুলো তো আপনাদের হাতের নাগালে আছে। আর এই জিনিসগুলো কিছু জিনিস চোখে দেখে শিখতে হয়। প্রথম রোজায় আমার পেজের সকল আপুদের জন্য আমি আর কি দিতে পারি, তাই সহজ একটা রেসিপি দিলাম। ইফতারির আগে জাস্ট করে হচ্ছে কি নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এরপরে আমি হচ্ছে যে টক দইয়ের যে এটা ছিল সেটা পানি ধুয়ে যতটুকু ঘন দরকার আমি অতটুকু করলাম। এটা আপনি ডিপ ফ্রিজে ডিপ করে আপনি 2-3 মাস রাখতে পারবেন। এরপর নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন রেখে খেতে পারবেন। এরপরে আপনি আপনার মানে যতটুকু আপনি পাতলা করবেন, ঘন করবেন, এটা তো আপনার। কিন্তু আমার না একটু ঘনই ভালো লাগে। বোরহানিটা একটু মুখে দিব, একদম ঠোঁটে লেগে থাকবে ঘন, সেটাই খুব ভালো লাগে। একদম ঠান্ডা আমি এখন এটা করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে হচ্ছে এটাকে 3-4 দিন রেখে খেতে পারবো। কি সহজ না বলেন তো? মাহে রমজানে আমার বাসায় তো ইফতারির টেবিল এটা থাকতেই হবে। বাসায় তো না বানালে আপনাদের ভাইয়া বাইরে থেকে কিনে নিয়ে আসবে। খুব সহজ। আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিস ফ্রেশ রাখার চেষ্টা করবেন, তখনই আপনারা অথেন্টিক ফ্লেভারটা পাবেন। আপনাদেরকে একটু সাজিয়ে দেখালাম, আর আমি এখন বাকিটুকু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এটাকে এখন 3-4 দিন রেখে খাবো। কেমন লাগলো আমার ভিডিওটা? আসসালামু আলাইকুম।